चलो तुम आसो देखो। हेलो भाई लोग, ओ भाई लोग এখানে ভোলেনাথ রাখা আছে আর এদিকে নাই। তো এখন আমরা দেখতে পাচ্ছি কলা গাছ রয়েছে অনেক। হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো, তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি। আজকে চলে এসেছি আমরা তারাপুর ঝিল, তোমাদেরকে সব কিছু দেখাবো। সামনে গাড়ি আসছে, গাড়ি সাইকেল, ঠিক আছে। তো এখন আমরা চলে এসেছি ঝিলের সামনে, দেখতে পাচ্ছি ঝিলটাকে দেখিয়ে দাও তোমরা, ঠিক আছে, এদিকে দেখিয়ে দাও আগে। এখানে চলে এসেছি, এখন আমরা ভেতরে যাবো, সব কিছু তোমাদের শেয়ার করবো কী করছি না করছি। আর চলো পার্কটা ঘুরে দেখাবো তোমাদেরকে। আর অ্যাড্রেসটা হচ্ছে মেজিয়ার আগে তারাপুর ঝিল, ঠিক আছে, তোমরা চাইলে আসতে পারো। চলো এখন আমরা যাই ওখানে, তারপর তোমাদেরকে সব দেখাই, চলো। তো আমরা ফাইনালি ঢুকে পড়লাম তারাপুর ঝিলে পার্কে। তো আমাদের টিকিট প্রাইস নিল 90 টাকা। আমরা আছি 3 আদমি, यहाँ एक और हम। তো আমরা 3 আদমি আছি, আমাদের 30 টাকা করে টিকিট হলো, 90 টাকা। ওখানে টিকিটটা কাটালাম, টিকিটটা নিয়ে নিল। তারপর আমরা এখন ভেতরে চলে এসেছি। এখন ভেতরে একটু আমার সামনের রোডটা যেছে, ওদিকে একটা গেট আছে আর পেছন দিকে একটা গেট। এখানে দেখো একটু মানে সেই বাচ্চাদের ঘোরার জিনিসগুলো রয়েছে, যেগুলো চাপলে টাকা নেবে, হয়তো শায়দ টাকা নেবে। টিকিট কাউন্টার এখানে রয়েছে, ঠিক আছে। তো চলো এখন আমরা গোটায় ঘুরবো, তোমাদেরকে ঘুরে দেখাবো কি আছে না আছে। চলো তোমরা দেখতে থাকো, চলো। প্রথমে আমরা গেলাম যেখানে সব পশুগুলো আছে, একটু ফাঁকা জায়গা আছে, সেখানে প্রথমে ঘুরতে গেলাম। আর সেখানে একদম মানে একদম শান্তি লাগছে, কি বলবো। কারা কারা তোমরা গিয়েছো আমাকে কমেন্টে জানাতে একদম বলো না। আর আমি এর আগে এসেছিলাম, কিন্তু বাইরে এসেছিলাম, মানে ভেতরে আমি প্রবেশ করিনি, তাই আজকে ভেতরে এলাম। আর এখানে উট পাখি আছে, আরও বিভিন্ন ধরনের পাখি পশু সব কিছু ছিল। তো সেগুলি আমরা দেখছিলাম। আর দেখতে পাচ্ছ এত বড় হয়েছে, মানে যেটা বেড় দিয়ে আছে না, ওটার থেকেও মানে অনেক বড় লাগছে যখন মুখটা বাড়াচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ, সামনে নিয়ে গেলাম তো কেমন করছে। তো অনেক বড় বড় ছিল। আর ওই কাকুটা ভেতরে ঢুকেছিল, একটা হাঁস ঢুকে গিয়েছিল, তো সেটাকে বের করতে ঢুকেছিল ভেতরে। চলো এবার আমি তোমাদেরকে পায়রাগুলো দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি সব ধরনের আছে, কিন্তু আমি নাম বলতে পারবো না। কারা কারা নাম যেন কমেন্ট জানাবে। আর কত বড় বড় দেখতে পাচ্ছ, মানে সবাইকে পোষমান করেছে এগুলো, খুবই সুন্দর লাগছে সেখানে। আর এদিকে সাইডটাতে শুধু এরকম পাখি পশু সেগুলো আছে। আর এক সাইডটা ফাঁকা আছে, একটা দোলনা আছে, আর ওইদিকে একটা ভোলের বাবা আছে। তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর জানা ছিল না এখন এদিকে নাগরদোলায়, আর মুখ থেকে নাগরদোলায় বেরিয়ে যায়, দোলনা আছে এখানে। চলো দোলনাটা একটু বসি, চলো দোলনাটা একটু বসি। বাও দারুণ লাগছে। আর শিব ঠাকুর আছে, শিব ঠাকুর কাছে যাবো। তো এখন আমরা ভেতরে আছি, ভেতরে একটু ঘোরাঘুরি করছি। আর এখানে দেখতে পাচ্ছি ভোলেনাথের দর্শন হয়ে গেলে, এখানে ভোলেনাথ রাখা আছে। আর এদিকে আছে একদম মানে কৃষ্ণ আর রাধিকা আছে এদিকে, এখানে আছে ভোলেনাথ। কি খুব সুন্দর লাগছে ভোলেনাথটাকে, দেখতে পাচ্ছ। ঠাকুর বলতে সুন্দর তো লাগবে কি বলো। তো চলো এবার পশু পাখি গেলে আরও আছে। এখানে ভূতের ঘর করা হয়েছিল, আমার ক্যামেরাটা দেখাচ্ছে না এখন, কে জানে কেন। চলো এখানে দেখি কি পশু আছে। এখানে পাখিগুলো আছে নাকি রে, পায়রাগুলো আছে। আরে খরগোশ, আরে খরগোশ আছে কই। আর ওদিকে টিয়া পাখি আছে। তো পশু পাখি আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা যাব পার্কটার দিকে, তোমাকে দেখাবো। আর এখানে জায়গাটা খুব একদম শান্ত নিরিবিলি জায়গা। তো চলো এবার ওদিকে যাই। আর এখানে দেখো জায়গাটা কি সুন্দর। এখানে আমাকে একটা ভিডিও বানিয়ে দে না, ঠিক আছে। চলো ভিডিওগুলো শ্যুট করি, ফোনটাতে ভিডিও বানিয়ে দিচ্ছি। তো চলো ভিডিওগুলো এখন শ্যুট করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি ভিডিও, সব দেখতে পাবে, মানে ইনস্টাগ্রাম দেখতে পাবে আর ফেসবুকে। চলো এখন ভিডিও শ্যুট করি। তো এখন আমরা ঝিলের সামনে গেছিলাম, কিন্তু ঝিলটা এখন বন্ধ রেখেছে, মানে ভেতরে যেতে পারবো না। তো বাইরে থেকে আমরা দেখলাম, আর বোট আর সব কিছু বন্ধ রেখেছে, জানি না কী কারণে। পরে চালু করে, কিন্তু যতটা জানি পরে চালু করে কোনো সিজন আসবে যখন, এই তো জানুয়ারি আরে আসছে তখন চালু করবে। টিকিট প্রাইসও 100-র ওপরে নেয়। তো এখন আমরা দেখতে পাচ্ছি কলা গাছ রয়েছে অনেক, আর রাস্তাটা খুব সুন্দর, এদিকে ঝিল যাবার রাস্তাটা। এখন আমরা সামনে যাচ্ছি পার্কটার দিকে। চলো পার্কটা তোমাদেরকে দেখাবো, ওখানে পশু পাখিগুলো তোমাদের দেখানো কমপ্লিট। তো চলো এবার পার্কের দিকে যাই, চলো দেখাই। তো এখন আমরা পার্কের ভিতরে এসেছি, তখন ভেতরে শুধু বাচ্চাদের রাইডগুলো রয়েছে, বড়দের কিছু নাই। কিন্তু তা আমরা এই দোলনাটাতে চেপেছি, তো দেখতে পাচ্ছ। আর এখানে ট্রেনের ইয়েটা আছে, মানে কি বলে, ওই ট্রেনে করে ঘোরাবে গোটায়, ওটা আছে। আর এইদিকে বাচ্চাদেরটা আছে, দেখো এই বাচ্চাদেরটা
আর এখন আমরা বর্ডার এটাতে চেপে আছি। আর এই জায়গাটা বাস, এখানে পার্কটার ভেতরে এই জায়গাটা, আর কিছু না। এখন এখন আমরা এখানে বসে আছি, চলো এখন দোলনা। তারপর এবার সন্ধে হতে আসছে, ওই জন্য আমরা আবার ওখানে গেলাম যেখানে পশু পাখিগুলো ছিল, সেখানে লাইটটা জ্বলবে। তো সেখানে বলি চলো একটা ভিডিও শ্যুট করব, তারপর আমরা বেরিয়ে যাব। তো সেখানে যাওয়ার জন্য দেখছি আর বেশি কিছু এনজয় করাই হয়নি পার্কটাতে, কী বলবো, মানে সেরকম প্লেস নেই, ফাঁকা ফাঁকা ছিল, তার জন্য ভালো লাগছিল না এতটা। তো ভিডিও শ্যুট করেছিল বলে একটু টাইম স্পেন্ড হলো তাও আমাদের। তো সেগুলো বলি চলো করিনি, তারপর আমরা বেরোবো। তারপরে সেখান থেকে বেরিয়ে গেলাম, দিয়ে আর ভিডিও করতে আমি ভুলে গেছি। তারপর চলে এসেছি মেজিয়ার, আমরা কল করেছিলাম যে মোমো রাখবে, তো সেখানে এবার মোমো খাচ্ছি আমরা। তিনজনে 3 প্লেট মোমো নিয়ে নিয়েছি, তো মোমোটা খাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, এডিট করতে লেট হয়ে গেছিলো গাইজ, ওই জন্য আমি পোস্ট করতে পারিনি। তোমাদেরকে অনেক কারণ করে জানতে পারবো, ভালো লাইক কমেন্ট আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আর নতুন একটা ভিডিও নিয়ে আসছি, ভিডিও অনেক আছে আমার কাছে, কিন্তু এডিট করতে পারছি না। চলো আজকের মতো টাটা।